তোমার জনসংখ্যা বেশি, এই জন্য তুমি অহংকার করো। তোমার জনসংখ্যা বেশি থাকতে পারে, তোমার অস্ত্র বেশি থাকতে পারে, তুমি অনেক বড় দেশ হতে পারো, কিন্তু তোমার চাইতে একটা জিনিস আমার বেশি আছে, একটা জিনিস অনেক 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 শক্তিশালী, তার নাম হলো ঈমান। ঈমানের সামনে হিন্দুত্ববাদীদের অস্ত্র, ওদের কৌশল, ওদের চক্রান্ত সব কিছু নস্যাৎ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হাদিসের রাবী ইবনে মাজাহ শরীফের হাদিস। বিশ্ব নবী বলেছেন, এমন একটি সময় আসবে শেষ জামানায়, যে জামানার দুইটা দল থাকবে, এই দুইটা দলের পক্ষ হয়ে যারা যুদ্ধ করবে, জিহাদে লিপ্ত হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইটা দল কোন দল? আল্লাহর নবী বললেন, ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে, ইহুদিদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আরেক দল হলো, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা শহীদ হয়ে যাবে, এই যুদ্ধে যারা শহীদ হবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের কোনো হিসাব নেবেন না, কোনো হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মন কেমন যেন সাক্ষী দেয়, সেই সময়টি আর বেশি দেরি নয়, সেই সময়টি সামনে সম্ভবত আসতেছে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য দরকার আমাদের শক্তিশালী মজবুত ঈমান। কি দরকার? একটু মহব্বতের সঙ্গে বলেন, কি দরকার? এই জন্য দরকার আমাদের শক্তিশালী মজবুত ঈমান। আর ঈমানকে মজবুত করার জন্য, আমাদের আমলকে মজবুত করার জন্য যেই কিতাবের সংস্পর্শে আমাদের আসতে হবে, বলেন তো সেই কিতাবের নাম কি? আমার আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দারে, এই কোরআন এমন একটি কিতাব, যারা এই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, এই কোরআনই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবী মক্কায় একদিন আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি একদিন, আমি ইবনে মাসউদ, আমি একদিন ছাগল চড়াইতেছিলাম আর কিছু দুম্বা চড়াইতেছিলাম। এমন সময় বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আবু বকরকে সঙ্গে নিয়ে আমার কাছে আসলেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও ইবনে মাসউদ, তুমি যে ছাগল চড়াইতেছ, ওখান থেকে একটি ছাগল আমার কাছে নিয়ে আসো। তোমার ছাগলের স্তনে কি দুধ আছে নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটা ছাগলের স্তনে দুধ নাই। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি তোমার একটা ছাগল তুমি আমার কাছে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেছেন, আমি অত্যন্ত রাগান্বিত হলাম, বিরক্ত ভাব পোষণ করলাম। আমি অত্যন্ত রাগান্বিত হলাম, বিরক্ত হয়ে একটা ছাগল আমি ধরে নিয়ে আসলাম। বিশ্ব নবীর সামনে যখন আমি ছাগলটা নিয়ে আসলাম,
রাহমাতাল লিল আলামিন ছাগলের স্তনে যখনই হাত দিয়েছেন, বিশ্ব নবীর হাতের ছোঁয়াপে এই ছাগলের স্তনটা অনেক বড় হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, একটা বাটি নিয়ে আসো, একটা পাত্র নিয়ে আসো। আমি দৌড়ে গিয়ে একটা পাত্র নিয়ে আসলাম, বাটি নিয়ে আসলাম। বাটি নিয়ে এসে রাহমাতাল লিল আলামিনের হাতে যখন দিলাম, আল্লাহর নবী বাটিটা নিয়ে ছাগলের ওলানের নিচে যখন দিলেন, এক বাটি দুধ হয়ে গেল। আমরা কয়েকজন মিলে আমরা একেবারে তৃপ্তি সহকারে দুধগুলো পান করলাম। এই দৃশ্যটি দেখা মাত্রই আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনার পরিচয় কি? তিনি বললেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা মাত্র মুজিজা দেখা মাত্রই অপেক্ষা করেন নাই, সঙ্গে সঙ্গে তিনি বিশ্বনবীর হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবী হাতে হাত রেখে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, একটা মাত্র মুজিজা দেখা মাত্রই তিনি ইসলাম গ্রহণ করলেন। অপরদিকে